ডক্টর ইউনুস। কতটা চেনেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে? জানেন তার শিক্ষাগত যোগ্যতা কি? তিনি কি কি পুরস্কার পেয়েছেন? তিনি কি পারবেন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে? বিশ্ব যাকে চেনে গরিবের ব্যাংকার নামে সে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নিজ দেশের শাসনভার নিলেন। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশে যে অশান্তি চলছে তার মধ্যেই দায়িত্ব নিলেন শান্তিতে এই নোবেলজয়ী। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি অভিজ্ঞতা রয়েছে ডক্টর ইউনুসের। 1996 সালের বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি। রাজনীতিতে নামতে গিয়েও পিছু হটেছিলেন 2007 সালের জরুরি অবস্থার সময়। নাগরিক শক্তি নামে দল গঠন করতে উদ্যোগ নিয়েছিলেন, তবে পরে উপলব্ধি হয়েছিল রাজনীতি তার জন্য নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এরপর আওয়ামী লীগের শাসনকাল দুঃসময় নিয়ে আসে ইউনুসের জন্য। গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারাতে হয়, মামলার মুখে পড়তে হয়, সাজাও হয় একটিতে। সেই সঙ্গে তাকে কটাক্ষ করে শেখ হাসিনার বাক্যবাণও চলছিল। কিন্তু এই আগস্টে এসে পাল্টে যায় দৃশ্যপট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর আলোচনার কেন্দ্রে চলে আসেন ইউনুস। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে মনোনীত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা। রাজনীতিকে না বলে আসা ইউনুসও তাতে সাড়া দেন। প্যারিস থেকে তিনি বলেন, শিক্ষার্থীদের অনুরোধ তিনি ফেলতে পারছেন না। এরপর দ্রুতই নতুন সরকারের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলতে থাকে। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে রাতেই বঙ্গভবনে আয়োজনে সরকার প্রধান হিসাবে শপথ নেন ডক্টর ইউনুস। 84 বছর বয়সে এসে শুরু হলো তার নতুন যাত্রা। জোবরা গ্রামের ছেলে। আসুন জেনে নিই মোহাম্মদ ইউনুসের জীবন কাহিনী। তিনি জোবরা গ্রামের ছেলে। মোহাম্মদ ইউনুসের জন্ম 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে দুলা মিয়া সওদাগর ও সুফিয়া খাতুনের ঘরে। তার শিক্ষা জীবনের শুরু স্থানীয় ফকির মহাজন স্কুলে, পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বয়েজ স্কাউটসে যোগ দেওয়ার পর 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা হয় তার। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন ইউনুস। 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। কিছুদিন অর্থনীতিবিদ নুরুল ইসলাম ও রেহমান সোবহানের গবেষণা সহকারী হিসেবে কাজ করার পর 1961 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। 1965 সালে উচ্চতর পড়াশোনার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। 1971 সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়েছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নাগরিক কমিটি প্রতিষ্ঠা করে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত আদায়ে সক্রিয় ছিলেন ডক্টর ইউনুস। স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে এসে কিছুদিন পরিকল্পনা কমিশনে কাজ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1975 সালে অধ্যাপক হওয়ার পর 1989 সাল পর্যন্ত শিক্ষকতা করেন। তার স্ত্রী আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তার এক ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আরেক ভাই মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যম ব্যক্তিত্ব। গ্রামীণ ব্যাংক ও নোবেল জয়। দারিদ্র্যের বিরুদ্ধে ইউনুসের লড়াই শুরু হয় 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আত্মতায় অধিগ্রহণ করে। এক সাক্ষাৎকারে ইউনুস বলেন, 1974 সালে ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আত্মতায় অধিগ্রহণ করে। এক সাক্ষাৎকারে ইউনুস বলেন, 1976 সালে আমি $27 দিয়ে গ্রামীণ ব্যাংক শুরু করেছিলাম। আমার ইচ্ছা ছিল গরিবদের সাহায্য করা। এর জন্য দরকার ছিল গরিব এন্টারপ্রেনিউয়ারদের কোনো কোলাটারাল বা বন্ধক ছাড়া ছোট পরিমাণের লোন বা ঋণ দেওয়া, যেন তারা তাদের নিজস্ব বিজনেস বা ব্যবসা শুরু করতে পারেন। গ্রামীণ যে উৎসাহ সৃষ্টি করে তাতে আমি সেটা সম্প্রসারণে উদ্যোগী হই। তাই আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে গিয়ে বলি, গরিবদের জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠায় আমি বৈধ কর্তৃত্বের অনুমোদন চাই। সরকার রাজি হয়। এইচ.এম. এরশাদের শাসনামলে 1983 সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। সরকারের অংশীদারত্বে প্রতিষ্ঠিত এই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন ইউনুস। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকে বিশ্বব্যাপী ইউনুসকে পরিচিত করে তোলে। ইউনুসের জীবন কাহিনী শুনে আপনাদের কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।